পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় তিনি শুনতে পান কান্নার আওয়াজ। কে কান্না করে? ডানে বামে সামনে পিছনে তাকাইলেন, তিনি ভাবলেন হয়তোবা কোনো আরব বস্তি থেকে কান্নার আওয়াজ শোনা যায়। না না, কোনো বস্তি পাওয়া যায় না। তিনি হাঁটতে 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 পাহাড়ের দিকে এগোচ্ছেন। পাহাড়ের কাছে যাইয়া দেখেন পাথরের পাহাড় গুনগুন গুনগুন করে কান্না করতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এরে পাথর, কেন তুমি কান্দো? কি হয়েছে তোমার? বলে পয়গম্বর, আল্লাহ বলেছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ নাকি জাহান্নামের আগুন, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। ও পয়গম্বর মূসা, জাহান্নামের আগুন কত ভয়াবহ, কত কঠিন, এই জাহান্নামের ভয়ে আমি পাথর কান্না করতেছি। এ আমার বাবারা, আজ আমাদের চোখে পারি নাই। কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, পর্দা ছেড়ে দিলাম, আরে কত গুনাহ করলাম, এরপরেও কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। আরে চোখে পানি আসে না। আরে যেই পাথরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যেই পাথরের হারে হাট নাই, বাজার নাই, চাকরি নাই, ব্যবসা নাই, হিসাব নাই, নিকাশ নাই, কবর, হাসর, মিজান, পুলসিরাত একটা ঘাটিতেও যেতে হবে না। ওই পাথর জাহান্নামের ভয়ে কান্না করতেছে। দুনিয়ার আগুন জ্বালাবার জন্যে নরম বস্তু লাগে, খড়কুটা লাগে, পাটখড়ি লাগে। তার মানে দুনিয়ার আগুনের তুলনায় পাটখড়ি খুবই নরম, আর জাহান্নামের আগুন এত কঠিন, ওই আগুনের তুলনায় পাথর হবে একেবারেই নরম। এ ভাইরা, পাথর ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ পাক যে মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবে, ওই জাহান্নামের আগুনের ভয় আমি পাথর কান্না করতেছি। পয়গম্বর মূসার সামনে আগাইলেন। সামনে আগানোর পর তিনি তাকাইয়া দেখতেছেন একজন মহিলা রাস্তার পারে দাঁড়িয়ে আছে। মহিলা জিজ্ঞেস করতেছে, পয়গম্বর কোথায় যান? বলে তুর পাহাড়ে যাই, আল্লাহর সঙ্গে কথা বলবো। ও পয়গম্বর, তুর পাহাড়ে যান, আল্লাহকে জিজ্ঞাসা করবেন নি আল্লাহ আমারে কেন এত গরিব বানাইছেন? মরু প্রান্তরের মধ্যে আমার একটা কুড়ে ঘর, প্রচন্ড যখন রোদ আসে, ও পয়গম্বর, রৌদ্রের তাপ ঘরের ভিতরে ঢুইকা ঘরে যত আসবাবপত্র আছে, মাল সামান আছে, সব শুকায়া কাঠ হইয়া যায়, সব চইলা পইরা ছাই হইয়া যায়। আবার যখন প্রচন্ড বৃষ্টি আসে, বৃষ্টির পানিতে সব মাল সামানাগুলো তছনছ হয়ে যায়, লন্ড ভন্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহকে জিজ্ঞাসা করবেন নি কোন কাজ করলে আমার অভাব দূর হয়ে যাবে? ঠিক আছে, জিজ্ঞাসা করব। আবার একটু সামনে আগাইলেন। সামনে আগানোর পর দেখেন এক লোক দাঁড়ায় আছে। ওই ব্যক্তি ডাকতে বলো, ও পয়গম্বর, আল্লাহ আমার এত ধনী বানাইছেন, এত ধন দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ টাকা পয়সার হিসাব আমি সঠিকভাবে রাখতে পারি না। আল্লাহরে জিজ্ঞাসা করবেন নি কোন কাজ করলে আমার ধন সম্পদ কমবে? সুবহানাল্লাহ বলেন। আর এই ধন সম্পদ কামাবার জন্যে হালাল নাই, হারাম নাই। আপন ভাই ভাইকে মারে, সন্তান বাবাকে মারে, বাবা সন্তানকে মারে। আরে পাশের বাড়ির সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, আরে ঝগড়া ফাসাদ চলতে থাকে। আর আল্লাহর বান্দা বলে, পয়গম্বর, আল্লাহরে জিজ্ঞাসা করবেন নি কোন কাজ করলে আমার সম্পদ কমবে? ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব। সামনে আগাইলেন। চৌরাস্তা পড়ে গেল। হারে চৌরাস্তার মোড়ে দেখতেছেন আল্লাহর এক বান্দা বৈশা বৈশা কাতরাচ্ছে। আরে যার দুই হাত নাই, দুই পা নাই। পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর কোথায় যান? বলে তুর পাহাড়ে যাই, আল্লাহর সঙ্গে কথা বলবো। ও পয়গম্বর, পাহাড় তুর পাহাড়ে যান, ভালো কথা। আল্লাহকে জিজ্ঞাসা করবেন নি আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দুই হাত নাই, দুই পা নাই, আমি যেখানে খাই সেখানেই ঘুমাই, যেখানে পায়খানা করি সেখানে
সেখানে প্রস্রাব করে, আরে আমি দুনিয়ার কোনো কাজে লাগি না, দুনিয়ার কোনো কাজ আমার দ্বারা হয় না, আল্লাহ আমারে কেন বানাইছে আল্লাহরে জিজ্ঞাসা করবেননি। ঠিক আছে, জিজ্ঞাসা করব। পয়গম্বর তোর পারে চলে গেলেন। আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পর তিনি ফিরে আসতেছেন, আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার সৃষ্টির 4টা জিজ্ঞাসা, আপনার কাছে 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমি আসার কালে দেখতেছি পাথরের শক্ত পাহাড় গুনগুন করে কান্না করতেছে জাহান্নামের আগুনের ভয়ে। ওগো আল্লাহ, যেই পাথর তোমার জাহান্নামের ভয়ে এত কান্না করে, এই পাথরের কোনো খবর আসেনি? আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, ওই পাহাড়ের পাথরকে বলে দিবা আমার ভয়ে, আমার জাহান্নামের আগুনের ভয়ে যখন কান্না করে, পাথরকে শুনায় দিও আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনের শাস্তি হারাম করে দিলাম। আল্লাহ তোমার আরেক বান্দি জানতে চেয়েছে, সে নাকি এত গরিব, তার একটা কুড়ে ঘর, কোনোদিন খায় কোনোদিন খায় না, কোনোদিন নিজে খায় সন্তান খায় না, সন্তান খায় নিজে খায় না, এভাবে বছরের পর বছর চলে যাচ্ছে। আল্লাহ কোন কাজ করলে তোমার বান্দির এই অভাব দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে? আল্লাহ তোমার বান্দি জানতে চেয়েছে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা রে, আমার বান্দিরে জানায় দিও আমি আমার বান্দিকে যেই হালতে রাখছি, হালতের উপর আমার বান্দি যেন সবর করে আর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা জানতে চেয়েছে, তোমার বান্দাকে এত ধন এত সম্পদ দিয়েছো, যেই ধন সম্পদ টাকা পয়সার কোনো হিসাব রাখতে পারে না, কোন কাজ করলে টাকা পয়সা ধন সম্পদ কমবে? আমার আল্লাহ বলে, পয়গম্বর মুসা আমার বান্দাকে 2টা কাজ করতে বলবা। 1 নম্বরে আমার বান্দা যে ধন সম্পদ দিয়েছি এর সঠিক হিসাব করে করে আমার বান্দা যে যাকাত দেয়, এই যাকাত দেওয়া বন্ধ করতে বলবা। 2 নম্বরে আমার বান্দা যে আমার নিয়ামত পায়া বেশি বেশি শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করা বন্ধ করতে বলবা, তাহলেই তার ধন সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহর পয়গম্বর তোর পার থেকে নেমে যখন ফিরে আসলেন, আল্লাহর বান্দে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর আল্লাহর জিজ্ঞাসেন নি আল্লাহ আমারে কেন এত গরিব বানাইছেন? বলে, হ্যাঁ আল্লাহর জিজ্ঞেস করেছি। বলে, কি বলেছে? আল্লাহ বলেছেন তোমার যে হালত, তোমার যে অবস্থা আছে, এই হালত অবস্থার উপর মহান আল্লাহ তোমারে ধৈর্য ধারণ আর শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করার জন্য? কথা বুঝেন না? জোরে বলেন, কি করার জন্য? শুকরিয়া আদায় করার জন্য। আরে কবরস্থানে ওয়াজ করতেছি, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুকরিয়া আদায় করার জন্য বলেছে। আলহামদুলিল্লাহ, শেষ। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলেছে। কয় মুসা রে, বুঝেছি তোমার আল্লাহ বুঝি আমারে ধৈর্য ধারণ করার জন্য, আর আমি এত গরিব, আমার এই অবস্থায় শুকরিয়া আদায় করতে বলছে। বুঝছি আমি আর সইতে পারি না। এমন অবস্থায় হালকা একটা বাতাস আইসা যে কুড়ে ঘরটা ছিল এইটা উড়ায় নিয়ে যাইতেছে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমারে যা বলতে বলেছে আমি চললাম। কিছু দূরে যাওয়ার পর মহিলা ডাক দিয়েছে, ও পয়গম্বর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার একটা কুড়ে ঘর ছিল, এইটাও দেখি উড়ায় নিয়ে যাইতেছে। পয়গম্বর মুসা বলে, তুমি নাফরমান, তুমি গোস্তাফি, তুমি বেয়াদব, তুমি অকৃতজ্ঞকারী, তুমি নাশকরকারী। তোমার চাইতে আমার আল্লাহ আরো কত মানুষকে কত কষ্ট রাখছে। হারে কত কমলাপুর রেল স্টেশনের বস্তির মধ্যে ঘুমায়, যাদের কোনো চাল নাই, কত খোলা আকাশের নিচে ফিলিস্তিনের মুসলমানেরা বাস করে, তাদের চাইতে তোমার আল্লাহ বস্তির মধ্যে রাখছে। তুমি কখনো খাবার পাও, কখনো সুখ পাও, আরে আল্লাহর বান্দি কেন নাশকর করলা? আল্লাহ তোমাকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে ওই ধনী লোকটা বলে, ও পয়গম্বর জিজ্ঞেস করছেন নি? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ বলেছে তোমারে 2টা কাজ করতে। একটা হলো মালের হিসাব দিবা, মালের হিসাব করে যাকাত দিবা না, যাকাত দেওয়া বন্ধ করবা। আর 2 নাম্বার তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো, এইটাও বেশি বেশি শুকরিয়া আদায় করবা না, তুমি নাশকর করবা। আল্লাহর বান্দা বলে, পয়গম্বর না না, যে আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমারে এত ধন সম্পদ দিলেন, ওই আল্লাহর নাশ
শুকরিয়া কি আমি শুকরিয়া আদায় না করিয়া পারি নাকি? আল্লাহ যদি আমার ধন সম্পদ নাও দিতেন, আল্লাহ যে আমারে কত সুন্দর চেহারা দিছেন, আমার হাত পা দিছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ 3.5 হাত দেহ বডি দিছেন, এই নেয়ামতের শুকরিয়া আমি আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। বলে তাহলে তোমার ধন সম্পদ কমবে না। এ ভাইয়েরা, এরপরে ওই যে আল্লাহর বান্দা যার 2 হাত নাই 2 পা নাই, তার কাছে গেলেন। সে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহরে জিজ্ঞাসা করছেন নিবেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি। আল্লাহ কি বলেছে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে আল্লাহ জাহান্নামে একটা ছিদ্র রাখছেন, ওই ছিদ্রটার মাপে মাইপা আল্লাহ তোমারে বানাইছে। আল্লাহ পাক তোমারে দিয়া ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দা শুই না বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সুসংবাদ শুনবা তখন বলবা আলহামদুলিল্লাহ, আর যখন দুঃসংবাদ শুনবা তখন বলবা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, এরে বেটা, জাহান্নামের খবর পায়া তুমি এত শুকরিয়া আদায় করো, এত খুশি হইছো, না জানি জান্নাতের কথা শুনলে কত খুশি হইতা। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের কথা শুই নাই, এত খুশি, এত খুশি। জান্নাতের কথা শুনলে না জানি কত খুশি হইতা। আল্লাহর বান্দা বলে, ও পয়গম্বর, আমি ভাবছিলাম আল্লাহ বুঝি আমারে শুধু শুধু খামাখা বানাইছে, দুনিয়ার কোনো কাজ আমার দ্বারা হয় না। এখন দেখি আমার আল্লাহ আমারে আল্লাহর নিজের কাজের জন্যই বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আর আমি বেশি খুশি হয়ে গেছি যে আল্লাহ আমাকে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পাক সকল বিষয় পাক, পবিত্র, অতি পবিত্র, মহান সত্তা তিনি, যার সাথে কোনো অংশীদার হয় না। সকল অংশীদারিত্ব থেকে আল্লাহ পাক পাক পবিত্র। আমি ভাবছিলাম আল্লাহ আমাকে খামাখা বানাইছে। না না, আল্লাহ আমারে খামাখা বানায় নাই। যেহেতু জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমারে আল্লাহ বানাইছে, এইটাও আমার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার 2 হাত গজায় গেল, 2 পা গজায় গেল। সুবহানাল্লাহ বলেন। 2 পা গজায় গেল, 2 হাত গজায় গেল। আর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী দিয়া জিবরাইলকে পাঠাইয়া পয়গম্বর মুসার কাছে ওহী দিয়া আমার আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা রে, আমার পঙ্গু বান্দাকে, বিকলাঙ্গ বান্দাকে, 2 হাত 2 পা বিহীন আমার বান্দা জাহান্নামের সংবাদ পায়, ও আমার সংবাদের উপর, আমার সিদ্ধান্তের উপর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে। আমার বান্দারে শোনায়া দাও, আমি শুধু আমার বান্দারে 2 হাত 2 পা দেই নাই, আমার বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া আমার বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায় নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি।